কোথাও বন্ধ ছিল স্লুইস গেট, কোথাও বাধা হয়েছিল খাল দখল করে তৈরি করা বাঁধ, যার ফলে উজান থেকে নেমে আসা পানি আটকে কক্সবাজারে দীর্ঘায়িত হয়েছে বন্যা। স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, মাছের ঘের রক্ষায় বেশিরভাগ স্লুইস গেট নিয়ন্ত্রণ করছে প্রভাবশালীরা, যাদের সাথে রয়েছেন রাজনৈতিক নেতারাও। আজিম নিহাদের রিপোর্ট। আল্লাহর ওয়াস্তে জিনিস তুলি বলুন, আল্লাহর ওয়াস্তে 50,000 টিয়ার মাসুল্লাই মানুষের এত বড় ক্ষতি নগর্জন। বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর স্লুইস গেট খুলে দেওয়ার জন্য এভাবেই আকুতি জানাচ্ছিলেন পেকুয়ার পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন। মানুষ গড় দুমজন্যারের পানিবন্দী হইতে কি আবহাওয়ার বিরূপ পরিবর্তনে এবারের আকস্মিক বন্যায় কক্সবাজারে ডুবেছে চকরিয়া, মাতামোহরি ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি কমলেও পানিবন্দী লক্ষাধিক মানুষ। বন্যায় সময় মতো কেন পানি নামেনি দেলোয়ারের আকুতির সূত্র ধরে তার কারণ খুঁজতে গিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। নবগঠিত মাতামোহরি উপজেলা, যার বিভিন্ন ইউনিয়নে থাকা ডজন কানেক স্লুইস গেট দিয়ে বন্যার পানি সাগরে নেমে যাওয়ার কথা, কিন্তু নামেনি পানি। যেমন বদরখালীর নতুন গুনায় এক কপাটের স্লুইস গেট, ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে সেটি খুলতে শুরু করে গেটম্যান। এই স্লুইস গেট দিয়ে পুরো বদরখালীর পানি বের হয়, অথচ পানি বাড়ার পর সেটিও সময় মতো খুলেনি। জোয়ারের সময় তো এখানে এখন খাবার নাই, বাইরের দরজা নাই। দরজা যখন না জোয়ারের সময় বন্ধ করতে হবে। দরজাটা থাকলে মানে সবসময় তোলা রাখতে পারবে। এখন দরজা আছে একটা। এই স্লুইস গেটটি 5 কপাটের। 3 দিন আগে রাতে ভাটার সময়ে এই গেটটি বন্ধ পেয়েছিলেন পরিবেশ কর্মী আলাউদ্দিন। চকরিয়া উপজেলা প্রশাসন যখন তদারকি করে বা তারা কোনো লোক পাঠায়, ততক্ষণ পর্যন্ত তারা খোলা রাখে। যখন এরা চলে যায় তখন ওরা আবার বন্ধ করে দেয়। বিকেল 6:30 এটাকে এই 12টা পর্যন্ত আপনারা বন্ধ রেখেছেন। আপনারা এখানে জাল বসিয়েছেন মাছ ধরার জন্য। সেই কারণেই আজকে এই মাতামোহরি উপজেলা পুরো উপজেলাবাসী আজকে পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এটা বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা। যে সমস্ত সুইচ গেটগুলো রয়েছে, এই সমস্ত সুইচ গেটগুলো এক শ্রেণীর অসাধু মানুষ এগুলোকে বন্ধ করে তারা ব্যবসায়ী পরিণত করেছে। 2024 সালের 5 আগস্টের পর ইজারার বাইরে এই স্লুইস গেট। স্থানীয় বিএনপি নেতারা এটি নিয়ন্ত্রণ করেন। সার্বক্ষণিক উপস্থিত থেকে দেখাশোনা করেন মাতামোহরি উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন। ক্যামেরা দেখে সেটিও খুলে দেওয়া হয়। তিনি স্বীকার করেন সুইচ গেট সরকারি হলেও তাকে এটির দায়িত্ব দিয়েছে বিএনপি। দাবি করেন গেটটি কখনো বন্ধ করেন না, অথচ গেটের মুখে বাঁশের খুঁটিতে বেঁধে রাখা জাল বলছে ভিন্ন কথা। চকরিয়া মাতামোহরি উপজেলা প্রশাসক এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো লিজ নেওয়া নয়। আমি যদি লিজ নিতাম তখন আমি জাল বসাতাম, এখানে মাছ ধরতাম। এখানে লিজ কেন দেবো? আজ থেকে 15 বছর দিছে লিজ। 15 বছর এই দেশের মানুষকে শ্বাস করতে দেয় না, এই 7টি ইউনিয়নকে। আমরা প্রতি বছর এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হতাম। না, লিজ নাই, ওপেন। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায়। স্লুইস গেটের পাশাপাশি বদরখালীতে পানি নেমে না যাওয়ার আরও একটি কারণ এই বাঁধটি। নতুন গুনা এলাকায় স্লুইস গেটের উপরে মাছ ধরার জন্য 10 ফুট উঁচু বাঁধটি দেয় বদরখালী উপনিবেশ সমিতি। সেটির কারণে পানি সহজে নামতে পারছে না। সাবেক এক ইউপি সদস্যের অভিযোগ, 4 মাস আগে দেওয়া বাঁধ সরানোর জন্য অভিযোগ দিয়েও প্রতিকার মিলেনি, যে কারণে প্রথম এমন বন্যার শিকার হয়েছেন তারা। তবে এ ব্যাপারে বক্তব্য দেয়নি সমিতির কেউ। এরা তদন্ত করে পাইছে যে এটা বাদ থাকলে এটা জলবদ্ধতা হয়ে যাবে, কৃষি জমি নিয়ে আঘাত হবে, 500 পরিবারের জলবদ্ধতা ডুবে যাবে। সেই রিপোর্ট টিউনো সাহেবের কাছে অলরেডি গেছে। টিউনো সাহেবের কাছে আমরা অনেকবার গেছি, আমাদেরকে বলছে এটা আমরা উন্মুক্ত করে দেওয়ার জন্য সরাসরি টিউনো সাহেব নিজে আসবে বলছে। তো এই বৃষ্টির কারণে উনি আসতে পারে নাই, তা আমরা এখন জলবদ্ধতায়। স্থানীয়রা বলছেন স্লুইস গেট বন্ধ রাখায় পানি নেমে যেতে পারে না, যার পেছনে আছে ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া বন্যার জন্য মাতামোহরি নদীর ড্রেজিং না হওয়াকেও দায়ী করেন তারা। মাতামোহরি নদীটা ভরে গেছে পলিমাটিতে। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামোহরি, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। পানি ছাড়ার সময় ওখানে নিচে মানে কি একদম বন্ধ রাখে আর জাল চলায়, সেজন্য এই পানিগুলো জলবদ্ধতা। সরজমিনে দেখতেছেন বিভিন্ন প্রকার বাঁধ তৈরি করা হয়েছে এবং সুইচ গেট অফ করে দেওয়া হয়। চকরিয়া, মাতামোহরিতে প্রায় 37টি স্লুইস গেট। পেকুয়া সহ অন্যান্য এলাকায় আছে আরও ডজনের বেশি। ভাটার সময়ে মাছ ধরার জন্য বন্ধ রাখা হয় স্লুইস গেটগুলো। পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের সাথে চুর পুলিশ খেলছে প্রভাবশালীরা। উপজেলা প্রশাসন বলছে স্লুইস গেট বন্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ, সরানো হবে বাঁধ। এই বিষয়ে আমার জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ হয়েছে।
উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি কেউ বন্ধ রাখে জোর করে, আমরা ওনাদেরকে জানালে ওনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। আমাদের যে মনিটরিং আছে এই মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং যারা এটা করছে যদি কেউ নিজের ক্ষুদ্র স্বার্থ আদায় করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী রাখে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এখন স্থানীয়রা চান সবগুলো স্লুইস গেটের নিয়ন্ত্রণ থাকুক কর্তৃপক্ষের কাছে, কারণ স্লুইস গেট সময় মতো খুলে দিলে দ্রুত পানি নেমে যায়। এতে করে ভবিষ্যতে এমন বন্যার ফাঁদে আর পড়তে হবে না লাখ লাখ মানুষকে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।